হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চিকেনটা বোনা করবো, কিন্তু আগে থেকে করে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে লেবু দিয়ে, হলুদ দিয়ে। তো যাই হোক, আজকে আমি রান্না করব চিকেন, কিন্তু এই যে গ্যাসের মধ্যে পুটুস পুটুস লাফালাফি করতেছে, এই একটা সমস্যা। বিসমিল্লাহ। তো যাই হোক, আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ হালকা তেলের মধ্যে অনেক কিছু করা যেতে পারে, এত তেল খাওয়ানো ভালো না। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বালা বুড়া আছেননি। আজকে আমার চিকেন খাইতে ইচ্ছে করতেছে, ভাবলাম চিকেনই করি। তো যাই হোক, তেলটা টানার আগে কিন্তু দিয়ে দিই, নাহলে পুটুস করে আমার মুখের উপরে পড়ে যাবে। তো দিয়ে দিলাম, পটপট পটপট করে কিন্তু তেলটা গরম হয়ে গেল। এই একটা সমস্যা মোর, বুঝছেন নি, চিকেনটা বাঁচতে গেলে নিজের মুখের উপর পড়ে যায়। তো যাই হোক, দিয়ে দিলাম মুচমুচ করে, এটাকে খুব সুন্দর করে ভালোভাবে কিন্তু লাল করে মুচমুচ করে একদম করে নিব। তো দেখতে থাকেন কেমন হচ্ছে। তো গাছ দেখতেই পাচ্ছেন, ভাইয়া মই কত সুন্দর করে ভালোভাবে মুচমুচ করে কিন্তু বেজে নিতেছে, দেখতেই কিন্তু অসাধারণ লাগতেছে। খুবই সুন্দর একটা বেবি বলে একটা কালার আসছে। যাই হোক গাছ, এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মচমচ করে অল্প তেলের মধ্যে করে নিছি। তো বেশি তেলের মধ্যে রান্না করলে আমার জামাইকে আবার হিসাব দিতে হবে। আমার জামাই তো কোনো কিছু বোঝে না, বিয়ের আগেই মা বলতো, বাবা তুই কিছুই বুঝোস না, আর বিয়ের পর বউ বলে, হ্যাঁ গো তুমি কিছুই বুঝো না। যখন বাচ্চা কাচ্চা হলো তখন বলে, বাবা তুমি কিছুই বুঝো না। আসলে ছেলেরা কিছুই বোঝে না, কারণ এটাই তারা বুঝে না তাদের বিয়ে বোঝার বয়সটা কখন। তাই জন্য অল্প তেল দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করে নিতেছি, কারণ জামাইয়ের কাছে আবার হিসাব দিতে না হয়। তো যাই হোক, একটু ফান করলাম, মজা করলাম, কিছু মনে করবেন না। কেমন হয়েছে সেটা আমাকে ভালো করে কমেন্ট করে জানাবেন, আমার রান্নাটা আজকে কেমন হচ্ছে। যাক, আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে করে নিচ্ছি। এখন দিব গরম মশলা, আগে থেকে আমি করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক গ্যাস, ভালোভাবে সুন্দর করে মশলাটা পাকিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভালোভাবে নিয়ে নিব। তো যাই হোক, ততক্ষণ বিরতি একটু নিয়ে নেই, এটা ভালোভাবে মশলাটা পাকিয়ে নিব। তো গ্যাস দেখেন কত সুন্দর করে মশলাটা পাকিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব। তো ভালোভাবে মশলাটা পাকিয়ে নিয়েছি। তো আজকে রান্নাটা কেমন হবে সবাই কমেন্ট করে জানাবেন। কষা কষা চিকেন বোনা আজকে করলাম। রান্না যত মশলা পাকাবেন তত রান্নার স্বাদটা ভালোভাবে বেশি উঠে, ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তরকারি রান্না করে নিলাম।